কড়াইশুঁটি কচুরি খেতে আমরা প্রত্যেকে খুবই ভালোবাসি। তবে কি হয়, কচুরি বেলার সময় হয় পুর বেরিয়ে যায়, না হলে ভাজার সময় ফেটে যায়। যদি এই রকম ঝামেলার মধ্যে তোমাদেরও পড়তে হয়, তাহলে আর চিন্তা নেই। আজকে যেভাবে কড়াইশুঁটি কচুরি বানিয়ে দেখাবো, এতে করে পুর ভরা কোনো রকম ঝামেলা থাকবে না, যার ফলে কচুরি ফেটে যাওয়া বা পুর বেরিয়ে যাওয়ারও কোনো ঝামেলা থাকবে না। আজকে একদম সহজ পদ্ধতিতে কম উপকরণে বানিয়ে দেখাবো দারুণ সুস্বাদু কড়াইশুঁটি কচুরি। আর হ্যাঁ, সাথে থাকবে কিন্তু কষা কষা ঝাল আলুর দম। তাহলে চলো আজকে রেসিপি শুরু করা যাক। তো সবার প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি বড় বাটির 1 বাটি মটরশুঁটি। তো পরিমাণটা একটু বেশিই রেখেছি, কারণ একটু বেশি পরিমাণেই কচুরিগুলো বানাবো। তো মটরশুঁটিটাকে আমি এখন দিয়ে দিলাম মিক্সিতে। মিক্সির মধ্যে আমি আরও কিছু উপকরণ দিয়ে দেবো, যেমন এখানে রেখেছি কাঁচা লঙ্কা, ঝাল অনুযায়ী দিতে হবে। সাথে রেখেছি কয়েকটা আদার টুকরো আর ধনেপাতা। ধনেপাতাটা কিন্তু অবশ্যই ব্যবহার করবে, তাতে কিন্তু কচুরির টেস্ট দারুণ আসে। এবার সব কিছু আমরা মিক্সিতে দিয়ে দিলাম, আর এরই মধ্যে অল্প সামান্য একটু জল দিয়ে এই কড়াইশুঁটি সুন্দর করে পেস্ট করে নেব। তবে জল কিন্তু খুব বেশি দিয়ে ফেলবে না, তাহলে আবার মটরশুঁটির পেস্টটা অনেকটাই পাতলা হয়ে যাবে। তো মোটামুটি এখানে আমি 1/4 কাপ পরিমাণে জল দিলাম। দিয়ে এবার আমরা এটা সুন্দর করে পেস্ট করে নেব। আর এই যে দেখো ফ্রেন্ডস, এই যে কচুরি পেস্টটা কিন্তু একদম মিহি করে করতে হবে, মানে একদম যেন কোনো রকম দানা দানা ভাব না থাকে। অন্যদিকে একটা মশলা রেডি করে নেব, যেটা এই কচুরির টেস্টকে আরও বাড়িয়ে দেবে। একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে আর 3টে গোটা শুকনো লঙ্কা। অল্প সামান্য একটু নুন দিয়ে আমরা এই মশলাটা একটু সুন্দর করে ড্রাই রোস্ট করে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে মশলাটা সুন্দর করে ড্রাই রোস্ট করে নিয়েছি। এবার এইরকম একটা হামালদিস্তার মধ্যে আমরা মশলাগুলোকে নিয়ে নিলাম, নিয়ে এটাকে সুন্দর করে গুঁড়ো করে রাখবো। এই যে মশলাটা দারুণ একটা টেস্ট আর ফ্লেভার আনবে কচুরির মধ্যে। এরপর আমরা কচুরি তৈরি করার জন্য ময়দা মেখে নেব। তো এখানে আমি 400 গ্রাম ময়দা নিয়েছি একটা বোলের মধ্যে। তাতে দিয়ে দিচ্ছি অল্প সামান্য নুন আর 2 চামচ চিনি। তবে কড়াইশুঁটি কচুরি সাধারণত ময়দা দিয়ে করলেই টেস্ট বেশি হয়, তবে তোমরা চাইলে হাফ আটা হাফ ময়দা দিয়ে করতে পারো। আচ্ছা, এরপর দিয়ে দিচ্ছি আমরা ভাজা মশলা, যেটা আমরা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। আর দিয়ে দেবো হাফ চামচ হিং। হিং অবশ্যই দিতে লাগবে, হিং দিলে কিন্তু দারুণ টেস্ট আসবে। তবে তোমরা যদি হিং পছন্দ না করো, তো হিং ছাড়াই কড়াইশুঁটি কচুরিটা বানিয়ে নিতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। এরপর যাতে এই কড়াইশুঁটির কচুরিগুলো বেশ অনেকক্ষণ খাস্তা মুচমুচে থাকে, সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ সুজি। 2 চামচের বেশি কিন্তু সুজি দেওয়ার কোনো দরকার নেই। আর এখানে দিয়ে দেবো সাদা তেল, বড় চামচ 4 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এতে করে ময়ানটা খুব ভালো হবে, কচুরিগুলো বেশ খাস্তাও হবে, মুচমুচেও হবে। এবার সব কিছুকে আমরা খুব ভালো করে একবার মিক্স করে নিয়েছি। ময়ানটাকে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি আমরা মটরশুঁটির পেস্ট। এরপর জল ছাড়া কিন্তু শুধুমাত্র এই মটরশুঁটির পেস্ট দিয়েই আমাদের এই পুরো ময়দাটাই মাখা হয়ে যাবে। যদি দেখো যে একটু জল দিতে লাগবে, তাহলে মিক্সির জার ধোয়া সামান্য পরিমাণে একটু জল তোমরা দিয়ে ময়দাটা মেখে নিতে পারো। তবে আমার কিন্তু জলের প্রয়োজন হয়নি, মটরশুঁটির পেস্টটা দিয়ে পুরো ময়দাটাই মাখা হয়ে গেছে। এরপর অল্প সামান্য একটুখানি তেল ভালো করে মাখিয়ে নিয়ে আমরা এখন এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। ততক্ষণে বানিয়ে নেব ঝাল ঝাল কষা আলুর দম। তো কষা আলুর দম বানানোর জন্য এখানে আমি ছোট আলু, মানে এখন তো মার্কেটে নতুন আলু পাওয়া যাচ্ছে, আর এরকম ছোট আলুর আলুর দম খেতে কিন্তু দারুণ লাগে। শীতকালে এইরকম ছোট আলুর কষা আলুর দম খেতে দুর্দান্ত লাগবে। ভাত হোক বা রুটি লুচি পরোটা একদম জমে যাবে। তো দেখো, ছোট আলুগুলোকে আমি খোসা সমেতই সিদ্ধ করে নিয়েছিলাম প্রেসার কুকারের মধ্যে, অল্প সামান্য নুন দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে খোসা ছাড়িয়ে নিয়ে এরপর আলুগুলোর মধ্যে একটু করে গর্ত করে দিয়েছি, যাতে তেল মশলাটা খুব ভালোভাবে ঢোকে। তারপরে আমরা এখন আলুটাকে ভেজে নিচ্ছি। তো সর্ষের তেলেতে আমরা আলুটাকে ভাজবো, আর রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব। তো নুন আর হলুদ দিয়ে আমরা আলুটাকে একটু ভালো করে ভেজে নেব। একটু সময় ধরে একটু লাল লাল করে আলুটাকে ভেজে তুলে রাখলাম। তারপর কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে আমি মোটামুটি বড় চামচে 3 চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যেতে ফোড়নে দিয়ে দেবো 2টো গোটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর হাফ চা চামচ গোটা জিরে।
তবে তার আগে তেলের মধ্যে অল্প সামান্য একটু চিনি দিয়ে দিলাম, এতে করে আলুর দমের কালারটা খুব ভালো আসবে। এরপর ফোড়নটা ভাজা যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এতে দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজের পেস্ট করে রেখেছিলাম। আজ আমি পেঁয়াজ রসুন দিয়ে আলুর দমটা বানাচ্ছি, তবে তোমরা চাইলে কিন্তু নিরামিষও বানাতে পারো। এবার পেঁয়াজটাকে আমরা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যখন পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে, মানে যখন এরকম ব্রাউন কালার এসে যাবে, তখন এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা আমরা পেস্ট বানিয়ে রেখেছিলাম। তো সেই পেস্ট দিয়ে দিলাম মোটামুটি 2 চামচ পরিমাণে। এবার আদা রসুন আর কাঁচা লঙ্কা সাথে পেঁয়াজ এই সব কিছুকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দেবো এখানে টমেটো। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি, আর টমেটো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য অল্প সামান্য একটু নুনও দিয়ে দিলাম। দিয়ে এরপর আমরা খুব ভালো করে টমেটোটাকেও কষিয়ে নেব, যতক্ষণ না টমেটো গলে যাচ্ছে আর টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে। মিক্সির জার ধোয়া সামান্য পরিমাণে একটু জল দিয়ে এরপর আরও কিছুক্ষণ আমরা মশলাটাকে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রাখতে হবে। আচ্ছা, এরপর আমরা কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে করে কালারটা খুব সুন্দর আসবে, তবে তোমরা চাইলে কিন্তু স্কিপও করতে পারো। দিয়ে দিচ্ছি এখানে ধনের গুঁড়ো 2 চামচ পরিমাণে, আর অল্প সামান্য আর দিয়ে দেবো 1 চা চামচ আমচুর পাউডার। একটু আমচুর পাউডার দিলে একটা চটপটার টেস্ট আসবে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। এই গুঁড়ো মশলাগুলো আমাদের দেওয়া হয়ে গেছে। এবার সব কিছুকে খুব ভালো করে আমরা কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলু দিয়ে মশলার সাথে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। এই টমেটো সস দিলে আলুর দমের টেস্ট কিন্তু দারুণ আসে, একটা চটপটা টেস্ট আসে, খেতেও কিন্তু দারুণ লাগে। অল্প সামান্য পরিমাণে মটরশুঁটি দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো এখানে পরিমাণ মতন জল। যেহেতু আমরা কষা আলুর দম বানাচ্ছি তাই আমি জলটা কিন্তু খুব বেশি দেব না, তবে তোমরা যদি একটু ঝোলঝোল রাখতে চাও তাহলে জলের পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে পারো। এবার খুব ভালো করে মিক্স করে নিলাম। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি চাপা দিয়ে কিছুক্ষণ এটা ফুটিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে আমরা আলুর দমটাকে একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি। 10 মিনিট পর ঢাকনাটা খুলে ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো আর আমার অল টাইম ফেভারিট ধনেপাতা ছড়িয়ে দিলাম। এরপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমরা 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। ছোটো আলুর দম আমাদের একদম তৈরি। তো শীতকালে এইরকম নতুন আলু দিয়ে ঝাল ঝাল কষা কষা আলুর দম খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো আলুর দমটা তো আমাদের তৈরি হয়ে গেল। অন্যদিকে ময়দাটাও আমাদের রেস্টে রাখা হয়ে গেছে। আমি আরও একবার ময়দাটাকে একটু ভালো করে ঠেসে মেখে নেব। ময়দা মেখে নেওয়ার পর অবশ্যই কিন্তু ময়দাটাকে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে। আর ময়দা মাখাটা দেখে তোমরা বুঝতেই পারছো, ময়দাটা কিন্তু আমরা বাড়িতে যেমন লুচি পরোটা বানাই সেই রকমই রাখতে হবে, মানে খুব বেশি নরম করে মাখলে হবে না। এরপর আমি ময়দাটা থেকে ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি, আর তারপর সেটাকে গোল করে একটু চ্যাপ্টা করে নিয়েছি, এতে করে আমাদের বেলতে সুবিধা হবে। তারপর একটা লেচি নিয়ে আমরা এবার অল্প সামান্য তেল দিয়ে খুব ভালো করে এটাকে বেলে নেব। তবে তোমরা চাইলে কিন্তু শুকনো ময়দা ছড়িয়েও বেলতে পারো, তবে ময়দা দিয়ে বেললে কি হয়, কচুরিগুলো ভাজার সময় তেলটা কিন্তু একটু নোংরা হয়ে যায়, মানে তেলটা একটুখানি কীরকম ঘোলাটে ঘোলাটে এসে যায়, তাই আমি তেল দিয়েই ময়দাটা বেলে নিচ্ছি। তবে তোমাদের যদি অসুবিধা হয় তো তোমরা শুকনো ময়দা ছড়িয়েও বেলে নিতে পারো। না, কয়েকটা প্রথমে বেলে নিয়েছি, আগে আমরা এগুলোকে ভেজে নেব, তারপরে বাকিগুলো আবার বেলবো। তো কয়েকটা কচুরি বেলে নিয়েছি। এরপর গ্যাসেতে আমি বেশ খানিকটা তেল গরম করে নিয়েছিলাম। গরম তেলের মধ্যে এবার আমরা একটা একটা করে কচুরি দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। আর তোমরা দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস, তেলে দেওয়ার সাথে সাথে কচুরিগুলো দেখো একদম পুরো ফুটবলের মতন ফুলে উঠছে। প্রত্যেক কটা কচুরি কিন্তু আমার একই রকমভাবে এরকম ফুটবলের মতন ফুলকো ফুলকো ফুলে উঠেছিল। তো একই রকমভাবে আমি কয়েকটা কচুরি ভেজে নিচ্ছি, আর কয়েকটা কচুরি আমি একটু লাল লাল করেই ভেজেছি। আর দেখো ফ্রেন্ডস, আমি তোমাদের একটা ভেঙেও দেখাচ্ছি।
কোনো অংশে কেউ বলবেই না যে এটা পুর ছাড়া এই কচুরিটা তৈরি হয়েছে। পুর ভরার ঝামেলা ছাড়াই এই কচুরিটা তৈরি হয়েছে। এতটাই দেখতে সুন্দর, খেতে তো অসাধারণ। শীতকালে সকালের ব্রেকফাস্টে বা রাতে ডিনারে এইরকমভাবে মটরশুঁটি কচুরি খেতে কিন্তু আমরা খুবই পছন্দ করি। আর তোমরা খুবই সহজভাবে একবার এই পদ্ধতিতে মটরশুঁটি কচুরি বানিয়ে দেখো, পরিবারের সকলের কিন্তু খুব ভালো লাগবে। খাটনিও কম, আবার জিনিসটাও খুব সুন্দর। তাহলে দেখলে তো ফ্রেন্ডস, কত সুন্দর আর কত সহজভাবে একদম পুর ভরা ঝামেলা ছাড়াই কড়াইশুঁটি কচুরি তৈরি হয়ে গেল। এইভাবে বানালে পুর ভরতেও লাগবে না, আবার কচুরিগুলো ফেটেও যাবে না। একদম ফুলকো ফুলকো খাস্তা কড়াইশুঁটি কচুরি খুব সহজে তোমরাও বাড়িতে বানিয়ে খাও। আর বাড়িতে বানালে আমাকে কমেন্টে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। যদি আজকের এই দারুণ স্বাদের কড়াইশুঁটি কচুরি রেসিপি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও, শেয়ার করো। তার সাথে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তোমাদের কাছে অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে আমার আগামী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছো তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, প্লিজ পেজটি ফলো করে পাশে থাকার জন্য। আর ইউটিউব থেকে দেখলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে আমার আগামী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করলাম। ধন্যবাদ।